জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো গুরু সর্বস্বরাই প্রকৃত প্রেমিক ও ভক্ত। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর খুবই দুর্দান্ত কিছু বললেন। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। একজন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, ঠাকুর, মানুষের কামনা বাসনা ব্যাহত হওয়া সত্ত্বেও তার গুরুর উপর টান হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, রজনী সেনের একটা গান আছে, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিষয়, যা পায় তা পেয়ে যখন তৃপ্ত আসে না, তখন মনে করে তুমি আমার শান্তি ও তৃপ্তি। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা এমনতর ভাবে গুরু সর্বস্ব হয় তারাই প্রকৃত প্রেমিক। সন্ন্যাসী যারা, ভক্ত যারা, তাদের ত্যাগ ও ভোগের নিয়ামক হলে প্রিয় পরম, তার মধ্যেই তারা জীবনের তাৎপর্য ও সার্থকতা খুঁজে পায়। হাজারো রকমের বিবেচনা তাদের থাকে না, তাদের একমাত্র বিবেচনা হলো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। তাই তাদের বিভ্রান্ত কমে যায়, জীবন সহজ সরল ও ভারমুক্ত হয়ে ওঠে। নানা চাহিদার দাসত্ব যারা করে তারা কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারে না। মনের কষ্ট ও ভারাক্রান্ত ভাব তাদের যায় না। ভালোবাসার একটা লক্ষণ এই যে সে সতর্ক হয়, অনুসন্দেশও হয়, সক্রিয় হয়। এইসব বাদ দিয়ে ভালোবাসা কখনো বাস্তব হয় না। গরুগুলি দেখো না, ঘাস খায়, কিন্তু বাচ্চার দিকে কি তীক্ষ্ণ নজর! কুকুর আসলেই অমনি ঘাক করে ওঠে। যেই ভালোবাসে সে কখনো প্রিয়ের স্বার্থ প্রতিষ্ঠাকে বিপন্ন হতে দেয় না। তার মনে ব্যথা লাগে এমন কোনো কাজ সে নিজে তো করেই না, এমনকি চেষ্টা করে যাতে ওই ধরনের কাজ অন্যেও না করে। কি করে তাকে সুখী করবে, কি করে তাকে শান্তি দেবে, সেই চেষ্টায় সে উদগ্র হয়ে থাকে। বুকখানা যার ভালোবাসার কাবেজ হয়, তার জীবন আপনা থেকে নিয়ন্ত্রিত হয়ে ওঠে। ভালোবাসা কথাটা ভালোবাসা নয়। ভালোবাসা হলে যেমনতর ভাবা বলা ও করা আসে প্রিয়ের জন্য, তেমনতর ভাবা বলা ও করা নিয়েই চলাই ভালোবাসা। ভালোবাসলে প্রিয়ের জন্য নিজেকে বিকিয়ে দিতে ইচ্ছে করে। এবার চরণামৃত পানের সার্থকতা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, চরণ মানে চলন। গুরু বা মহাপুরুষের চলনায় চলাই প্রকৃত চরণামৃত পান। ওই চলনায় চলে আমরা ধন্য হতে পারি, সার্থক হতে পারি। কিন্তু ওই চলাটা বাদ দিয়ে আমরা যতই পূজার ফুল গ্রহণ করি না কেন, তাতে আমাদের তেমন কোনো লাভ হয় না। তথাকথিতভাবে চরণামৃত গ্রহণের সার্থকতা হয় যদি তা আমাদের মনে ইষ্ট অনুসরণের আগ্রহ সঞ্চারিত করে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বারবার বললেন, উষায় নিশায় মন্ত্র ধ্যান, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। এই এতটুকু যদি অভ্যাসের মধ্যে আসে তাতে অনেকখানি হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভূত ভবিষ্যৎ বর্তমান কিছুই বিস্ময়ের অগোচর নয়। ইষ্টের সঙ্গে যার চলা বলা ভাবার সমতানতা হয়, তার মনের উপর বিশ্বমনের আলো অল্প বিস্তর প্রতিফলিত হয়, আর সে আলোর ঝলকে সে অনেক কিছু দেখতে পায়।
ইষ্ট হলেন আমাদের নিত্যকালীন আশ্রয়। আমাদের সব গেলেও কিছু যায় না যদি ইষ্টনিষ্ঠায় ভাঙ্গন না ধরে। ওই টানই নির্ধারণ করে জীবন। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।